আসসালামু আলাইকুম। আমি রাইসুল মিরাজ রামি। আপনাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে জিনিসটি বানাবো তা আমার মনে হয় না আপনারা কেউ এর আগে YouTube এ দেখে থাকবেন। আর জিনিসটি তৈরি করা অত্যন্ত সহজ। আপনারা যে কেউ চাইলেই তা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো জিনিসটি তৈরি করার জন্য আমাদের ১ম এ যা লাগবে তা হচ্ছে একটা মোবাইলের ব্যাটারি। আপনারা এর থেকে বেশি ছোট নিবেন না আর এর থেকে বেশি বড় নিবেন না। তারপর একটা বোতলের ঢাকনা, তারপর ২ টো এলইডি লাইট RGB, তারপর একটা ডিসি মোটর। খেয়াল রাখবেন এই মোটরটার আরপিএম যাতে বেশি হয়। তারপর একটা ছোট গিয়ার। এটা আমি কেন ব্যবহার করছি তা আপনারা পরেই বুঝতে পারবেন। তারপর একটা চার্জিং মডিউল। শুরুতে আমরা করব গ্লু গানের আঠা দিয়ে মোটরটাকে শক্তভাবে লাগিয়ে নিব। এরপরে আমরা পুনরায় আঠা দিয়ে ওই চার্জিং মডিউলটাকে লাগিয়ে নিব। তারপর আমরা এখানে একটা পুশ সুইচ ইউজ করব এই ডিভাইসটাকে অন অফ করার জন্য। এবার আমরা এই দুটো যেই RGB এলইডি আছে এগুলোকে আমরা প্যারালাল এ কানেক্ট করব। মানে প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে মাইনাস। কানেক্ট করা হয়ে গেলে আমরা এই দুটো এলইডি কেও গ্লু গানের আঠার সাহায্যে ওই ব্যাটারির সাথে লাগিয়ে ফেলব। এবার সময় এসেছে এই গিয়ারটা কেন নিয়েছি। আমরা এই গিয়ারটা এখানে এই কারণে লাগাবো যাতে এটার মাধ্যমে আমরা মোটর এখানে কানেক্ট করতে পারি। আপনারা এটা না থাকলে ঢাকনায় ছিদ্র করেও ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন আমি লাগিয়ে নিয়েছি। তারপর আমরা এই পুরো ব্যাটারির সাথে এই মডিউলটা কানেক্ট করে নিব। কানেক্ট করার পর দেখে নিবেন সবকিছু ঠিকভাবে লেগেছে কিনা। তারপর আমরা সবকিছু একসাথে কানেক্ট করে নিব। মানে মোটরের সাথে লাইটের টার্মিনাল গুলো প্যারালাল এ কানেক্ট করে নিব। এবার এই টার্মিনালটা আমরা সুইচের সাথে কানেক্ট করব। খেয়াল রাখবেন সুইচে বেশি কতক্ষণ সোল্ডারিং আয়রন ধরে রাখবেন না। তা নাহলে সুইচ গলে যেতে পারে। তারপর সুইচের অপর প্রান্ত আমরা মডিউলের এক প্রান্তের সাথে কানেক্ট করে নিব। কানেক্ট করার পর দেখে নিবেন সবকিছু ঠিকভাবে লেগেছে কিনা। এবার আমরা বোতলের ঢাকনাটা মোটরের সাথে লাগিয়ে নিব। খেয়াল রাখবেন ব্যাটারির থেকে ঢাকনাটা যাতে একটু বাহির হয়ে থাকে যাতে এটা ঘুরতে সুবিধা হয়।
আর এটা একটু আপনারা ঘুরিয়ে দেখে নিবেন যাতে এটা স্মুথলি রান করে কিনা। এভাবেই। এবার এটি একটু আমরা চার্জ করে নিব। যদি চার্জ না থাকে আপনারা চার্জ করে নিবেন। চার্জ করা শেষে এবার সময় এসেছে এটা পরীক্ষা করা। তাহলে চলুন এটা পরীক্ষা করে দেখি।